নারকেল মালাইয়ের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই নারকেল মালাই, আর এই নারকেল মালাইয়ের স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক এই নারকেল মালাইয়ের রেসিপি। নারকেল মালাই বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা নারকেলটাকে এখন আমি ফাটিয়ে নেব আর নারকেলের কিছু টুকরো করে নেব। দেখুন, নারকেলটা ফাটিয়ে নিয়ে এরকম টুকরো করে নিয়েছি, আর পিছনে যে কালো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব। সবকটি টুকরোই মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে, একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে গ্যাসেতে বসিয়ে দেব। দুধটা জাল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা ডেচকির মধ্যে দুধটাকে ছেঁকে নিলাম। এখন দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধ বেশ ভালো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবেন, দরকার হলে একটু বেশি কিংবা একটু কম দেবেন। চিনিটাকে দিয়েও ভালো করে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। দেখুন, দুধটা একেবারে দুধের সঙ্গে মিশে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া নারকেল পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আপনারাও নারকেল মালাই বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয় এই নারকেল মালাই, আর খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। দেখুন, আমার নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ফোটাবো না, এবারে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব। ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন, দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, আইসক্রিম পাতার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। গরম থাকলে তাহলে আইসক্রিম পাতা যাবে না, ওই জন্য ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে আইসক্রিম কাপের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবকটা কাপের মধ্যে আমি সমানভাবে দিয়ে দিলাম। এখন এর উপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর কাঠি দিয়ে দেব। আমি এখানে আইসক্রিম কাপের কাঠিগুলো ব্যবহার করছি না, আমি এমনি কাঠি দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গিয়েছে। এখন কাগজটা একটু করে কেটে নিচ্ছি কাঠিটা দেওয়ার জন্য। আইসক্রিমের ওই কাঠিগুলো দিলে আইসক্রিমটা বড্ড ছোটো হয়ে যায়, ওই জন্য আমি এমনি কাঠি ব্যবহার করছি। সব কটা দিয়ে কাঠি দিয়ে দিচ্ছি একটা করে। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি এটা রাত্রে রেখে দিচ্ছি, সকালে বার করব। আর দেখুন, বাকি যেটা রয়ে গিয়েছে সেটাকেও আমি আইসক্রিম বেঁধে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু, পেস্তা আর আমন্ড। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এখন অন্য একটা পাত্রের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে এটাকেও আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর পরের দিন সকালে এটাকে পরিবেশনের জন্য বার করব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, পরের দিন সকালবেলায় আমি আইসক্রিমগুলো বার করতে চলে এসেছি। এবার দেখাবো আপনাদের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। এখন ওপর থেকে কাগজটাকে ছিঁড়ে নিচ্ছে। এবারে আস্তে আস্তে কাগজটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আইসক্রিম কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক এতটাই সুন্দর হয়। এটাকেও আমি এখন ঢেলে নেব। আস্তে আস্তে আমি একটা একটা করে আইসক্রিম বার করে নিচ্ছি।
তাহলে বন্ধুরা অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।